কি খবর তোমাগো? এত জলদি ফিরে আইলা? ও, রানী কই? রানী কই? ও তো এখানে আসছিল, আমার পাশে ঘুমাইতেছিল। রানী, 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 রানী তুমি কই? রানী, 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 রানী। দাদিমা, ও কি বাইরে গেছে মনে হয়? জানি না, আমি ঘুমায় পড়ছিলাম। কি হইব? কোথায় সে? আমারে বলছিল ওর দিকে নজর রাখতে, কিন্তু আমি ঘুমায় পড়ছিলাম। পুকুর, পানি। ও না, ঘাবড়াইও না দাদিমা, আসো পুকুরের চারপাশে খুঁজি। রানী, রানী, রানী। রানী, মা। ও, রানী, 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 রানী। মা, এইদিকে আসো। ও, রানী, রানী, আমার সোনা মানিক। জানি। আমি খুবই লজ্জিত বাবা, আমার কারণে আজকে রানী পানিতে ডুবে যাইতে পারতো। না মা, এইটা তোমার দোষ না, এমনটা যে কোনো সময়ই ঘটতে পারে। তোমাকে মনে নাই 2 বছর আগে মিনার কেলাসের এক পোলা ডুবা গেছিল? আমাগো সবারই আরো সতর্ক হওয়া দরকার আসছিল। হ, কালকা আমি একটা বেড়া দিয়া দিব। রানীর অহন এক জায়গায় রাখা খুবই কষ্টকর। সে বাড়ির চারপাশে সারাক্ষণ খালি ঘুইরা বেড়াইতে চায়। যেসব জিনিসে সে ব্যথা পাইতে পারে সেগুলোর ব্যাপারে আমাদের সাবধান থাকতে হইব। ছুরি, দা, বটি এসব নিরাপদ জায়গায় রাখতে হইব। কাল সকালে আমিও বাড়ির আশপাশ আর উঠানটা খুঁজা দেখবো, আমার রানীরে ব্যথা দেওয়ার মতো কিছু আছে কিনা। আমরাও সাহায্য করবো দাদিমা। হ দাদিমা, আমিও। মিঠু না, মিঠু তুমি কি করতেছো? এইটা হইল কীটনাশক। ঠিকই করছো মিনা, এইটা আমারই ভুল। আমি মাঠ থেকে কীটনাশক লই আইছি। আমি অহনি এইটারে নিরাপদ জায়গায় রাখতেছি, আর ভবিষ্যতেও খুব সাবধান থাকবো। নিরাপদ জায়গা। এই যে যখন এই চিহ্ন দেখবা মিঠু, দূরে থাকবা, এর মানে হইল বিপদ। মিনা, কয়দিন আগে বিপুর ছোট বোন কীটনাশক খাইয়া ফালাইছিল, তখন তারে হাসপাতালে নিছিল। সে প্রায় মরতে বসছিল। স্কুলের আপা বলছে এইসব জিনিসের ব্যাপারে সতর্ক থাকতে, কারণ আমাকে সবার বাসায় তো ছোট ছোট ভাই বোন আছে। আর গত মাসে বাবুলের বোন পুকুরে পয়রা গেছিল। আরে রাজু, তুমিও তো গত বছর নদীতে পয়রা গেছিলা, আর আমরা তোমারে বাঁচাইছি, তোমার মনে নাই?
কানে ঘুঙ্গুর বাঁধা দিই, যাতে ওর চলাফেরা আমরা শব্দ শুনেই খেয়াল রাখতে পারি। আমি বাবা মায়ের শব্দ আদরের মেয়ে। আমি বড় হই সকলে ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে যাই। আমি বাবা মায়ের শব্দ আদরের মেয়ে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতা গরম যা, যা বৃষ্টি ঝরে যা। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতা গরম যা, যা বৃষ্টি ঝরে যা। রাজু মিনা, জলদি ঘরে আসো, জলদি জলদি ঘরে, জলদি ঘরে। বন্যার সময় মিনা আমাকে অনেক সাহায্য করতেছে। এইখানে আমরা কেমনে থাকুম মা? আমার খুব খিদা লাগছে।
চলো মিনা, আমরাও খাবার লই আসি। চলো চলো। এই খাবারে কি সবার হইব? কি সবার হইব না? খাবার কম। ও আমরা পাম না। তাই চলো, পাবো না আমরা। ইস, ওই যে এই সরসা, এই মাইয়া, তোর নাম কি? বকুল। এদিকে আয় তো, এই বস্তাটা একটু টাই না তোল। তোর বাবা মা কই? আমি জানি না, আমি তো তাগো খুঁজতাছি কিন্তু পাইতাছি না। পোলা পাঙ্গ দিয়া এত ভারী কাম করানো ঠিক না। ইস, মিনা জলদি চলো, সবাই না খাইয়ে আছে। এইদিকে আসো বাচ্চারা। মিনা, কি ব্যাপার? কি হয়েছে? তুমি আমাগো লগে ঘুমাও। ওই দেখ দেখ মাইয়ারা। মহিলা গো, দিনের বেলা পায়খানায় যাও না, দরকারটা কি? যাও যাও, ভিড় বাড়াইও না, পরে আইসো। হায় হায়, এইটা কি করলো? গেল গেল, পইড়ে গেল, তাড়াতাড়ি বাইর হও। বসটিয়া পাখি। আমি খালার লগে শহরে থাকি আর ইট ভাঙনের কাম করি। আইছিলাম বাবা মার লগে দেখা করতে, কিন্তু এই বন্যা। মন খারাপ কইরো না। তুমি যে কয়দিন এইখানে থাকবা আমাগো লাগেই থাইকো। চলো ওইখানে বসি। জানো,
আমাগো বাড়ির পিছনে না একটা বকুল গাছ আছে। দেখো পিঁপড়ারা কেমন একলগে মিল্লা পাড়ে এসে উঠতেছে। পিঁপড়ারে ইংরেজিতে অ্যান্ট বলে, জানো তো? আমি স্কুলের আব্বার কাছেই শিখছি। কাম সাইরা আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেইখানে অনেক দরকারি জিনিস শিখতে পারতাছি। আমারে এখন খাবারের জন্য লাইনে যাইতে হইব। মিনার একটু ডাইকা দিয়া যাও। মিনা, রানীর একটু দেখে রাখো। মিনা, আমি আসতাছি। ওই যে ধরো করে চল হালাই, ধরলে খবর আছে। মিঠু যদি না দেখতো তাইলে আজ সবাই আমরা বকুলরে হারাইতাম। এই কারণেই নামের তালিকায় সবার নাম থাকা দরকার। আমরা যখন খাবারের লাইনে যাই বা পানি আনতে দূরে যাই, তখন তো আমাকে বাচ্চাগো দেখার কেউ থাকে না। ওরেও তো লইয়া যাইতে পারতো। মনে আছে বকুল পিঁপড়াগুর কথা? তারা একলগে মিল্লা কেমনে সবাই নিজেকে বাঁচাইয়া পাড়ে এসে পৌঁছাইলো। আমরাও পিঁপড়াগুর মতন একলগে মিল্লা কিছু করতে পারি। বড়রা যখন ব্যস্ত থাকে তখন আমরা নিজেরাই নিজেকে দেখাশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পায়খানা এবং গোসল করার সুযোগটাও ঠিক মতো পাই না। খাবারের লাইনেও আমরা সুযোগ পাই না, সবাই আমাকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। সবকিছু একটা নিয়মের মধ্যে আনা দরকার। হ্যাঁ, মহিলার পুরুষ গো আলাদা আলাদা পায়খানাও দরকার। হ্যাঁ, খাওয়ান দাওয়ানো লাইন করে নিলে খুব ভালো হয়। ঠিক কথা, খাঁটি কথা। একদম ঠিকই বলছো। দরজায় বেড়া দেওয়ানে বাচ্চারা আর বাইরে যাইতে পারবো না। আমি বাবা মায়ের সব
শিখতে চাই আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে। আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে। রাজু, তাড়াতাড়ি চলো। ইস, বৃষ্টি বাইরে গেছে। আরে মিনা, রাজু, তোমরা তাই এইখানে একটু দাঁড়াইছি। এই জিনিস দেখছো কখনো? এইটাই হইল বিজলি বাতি। বাজারে শুধু আমার দোকানেই আছে। মিনা, চলো যাই। দেখা যাক যেইভাবে বৃষ্টি হইতাছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানি কপালে কি আছে। রানীর লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব।
তো বাইরে গেছে। মিনা, রাজু, তাড়াতাড়ি করো, স্কুলে যাইতে হইব না? এই যে মিনা রাজু, দেখছো কখনো লাল বাতি, নীল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি জ্বলবে সারা রাতি। চলো তো রাজু। তুমি বাস ধইরা পার হও। আর মিঠু, তুমি তো উইরাই আসতে পারো। দীপু, কি করতেছো? ওটা তো পয়টা যাইবো। মিনা, জি আপা। কি হয়েছে তোমার? মন খারাপ? গতকাল আমি বাবা মারে বন্যার কথা বলতে শুনছি। বৃষ্টি বেশি হলে অবশ্যই বন্যা হতে পারে। বন্যার সময় ডুইবা যাওয়ার ভয়ও থাকে। তুমি খুবই দরকারি একটা কথা চিন্তা করেছো মিনা। আমি একটা বই এনেছি যেখানে বন্যা হলে কি কি করতে হবে সব লেখা আছে। চলো আমরা সবাই এই সম্পর্কে জানবো। বন্যার সময় ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে যেন তারা পানির কাছে যেতে না পারে। এজন্যে ঘরের চারপাশে দরজাতেও বেড়া দিতে হবে। বন্যার পানিতে চলাচলের সময় অ্যালুমিনিয়ামের কলস, কলা গাছের টুকরা এসব সাথে রাখবে। ডুবে গেলে এসব ধরে বাঁচতে পারবে। ঘরে পানি উঠলে বিছানার চারপাশেও এরকম বেড়া দিতে হবে। সাপ, 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 সাপ। এটা তো খেলনা সাপ। দীপু, এটা কে করেছে? এরকম দুষ্টুমি কেউ কখনো করবে না, ঠিক আছে? এটা দুষ্টুমি, কিন্তু বন্যার সময় সত্যি সত্যি এরকম হতে পারে। বন্যার পানিতে গর্ত ডুবে যায় বলে এসব সাপ, বিচ্ছুর মতো বিষাক্ত প্রাণী শুকনো জায়গায় এসে আশ্রয় নেয়। সাপ, বিচ্ছুর মতো ক্ষতিকর প্রাণী থেকে তোমরা সবসময় সাবধানে থাকবে। সাবধানে থাকবে। তাছাড়া বন্যার সময় ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ইলেকট্রিক শক লাগার মতো মারাত্মক বিপদও ঘটতে পারে। আচ্ছা আপা, বন্যার কথা আগে থেকে জানার কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। আচ্ছা, আজকে আমরা বাড়ি ফেরার পথে সেই উপায়টা শিখব। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আগে থেকে বন্যা হবার কথা জানা যায়। আপা, আমি কিন্তু এই নিয়মটা জানি। তাই? বর্ষাকালে বৃষ্টি বেশি হইলে নদী নালা খাল বিলের পানি বাইরে গিয়া বন্যা হয়। খাল বিল বা পুকুরের পানিতে আমরা যদি একটা বাঁশ বা কলসি পুঁতা রাখি তাইলেই বন্যার কথা আগের থেকে জানা যায়।
কিভাবে? এইভাবে পানি যত বাড়বো এই কঞ্চিটার গিটগুলা একটা একটা কইরা ডুবতে থাকবো। এইভাবে আমরা রোজ কতখানি পানি বাড়লো তা বুঝতে পারো। বা মিনা, তুমি এই পদ্ধতিটা জানতে? এইটা আমি বাবার কাছ থেকেই শিখছি। ওই বাড়িটাই কেউ নাই, চল আমরা ওইখানে গিয়ে লুকোচুরি খেলি। চলো, মজা হইব। না রাজু, তোমাগো কি মনে নাই তোকে আপা আমাগো সব সময় সাবধানে থাকতে বলছেন? চল আমরাই যাই। ওরা সত্যি ওইখানে গেল। ইস, এখন ওগুলো রেখে যায় কেমনে? রাজু, মিঠু, দেখো দেখো ওইটা কি? সাপ, সাপ! দেবু, ঘরের ভিতর সাপ ঢুকছে। পরে আমাকে ভয় দেখাইতেছে। সত্যি তো সাপ, সাপ, সাপ! মিঠু, সাপ! আরে বাসার লাগবো মিনা, আমরা পারো না দীপু। আমি বড় কাউরে ডাইকা আনি, তুমি ওই বাসটা ধইরা রাখো, আমি আইতাছি। কি ব্যাপার মিনা, তুমি এইভাবে দৌড়াইতেছো কেন? জলদি আসেন রঘু ভাই, আমাদের একজন পানিতে পইরা গেছে, আরে বাঁচাইতে হইব। কোথায়? জলদি চলো। তোমরা এখানে আসছিলা কেন? জানো না এখানে কত রকমের বিপদ হইতে পারে? ভাগ্যিস শ্বাস আছে, তাইলে এবার পেটের পানিটা বাইর করে ফেলি। আমি শুনছি শ্বাস না থাকলে আগে শ্বাস চালু কইরা তারপর পানি বাইর করতে হয়। সাঁতার জানলে আর এরম হইতো না, আমি তোমাকে সাঁতার শেখাবো। এখন চলো যে যার বাড়ির যাই। লালবাতি, নীলবাতি, হলুদ পানি, সবুজ পানি, চলবে সারাদি। মজা টিয়া পাখি। বাবা, স্কুলে আজকে আমি অনেক কিছু শিখছি। রানীর জন্য আমাগো দরজায় বেড়া দিতে হইব, দরকার হইলে খাটের চারপাশেও বেড়ার ব্যবস্থা করতে হইব। তাছাড়া বন্যার সময় পুরনো বা ভাঙা ঘরবাড়ির ভিতরে যাওন যাইব না।
ইলেকট্রিক তার আর পোলের থেকেও দূরে থাকতে হইব। তুমি ঠিকই কইছো মিনা, আমি আজকাই রানের জন্য বেড়ার ব্যবস্থা করতেছি। পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে, আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যেইভাবে বৃষ্টি হইতেছে, মনে হয় এইবারও বন্যা হইব। আল্লাহ জানে কপালে কি আছে। রানীরে লইয়াই আমার বেশি চিন্তা। ঠিকই কইছো, বন্যার সময় ছোট বাচ্চাগো সামলাইয়া না রাখলে অনেক ধরনের বিপদ হইতে পারে। হ, রানীরে অহন থেকেই চোখে চোখে রাখতে হইব। বাবা, মেলাটা আমাকে গ্রামে না কইরা অন্য গ্রামে করলো কেন? অসুবিধা কি? এই তো আমরা আয়সা পড়ছি। দেখো বাবা, কি সুন্দর গেট। নতুন মানুষ, নতুন মানুষ, নতুন মানুষ। টিয়া পাখি,
কথা বলে দেখি। তুমি মিনা না? আমারে আপনি চিনেন? তোমার কথা সব আমি জানি। তোমাদের গ্রামে স্কুলে গিয়ে তোমার কথা শুনি। ছোট্ট হলেও তুমি অনেক গুণী। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা কি সব তৈরি আছো বাসা? কিসের আবার তৈরি? এবারও আবহাওয়া বৈরি, বন্যা হবে বন্যা। কি প্রস্তুতি নিছেন কন্যা? আমার আলাপের বিষয় স্বাস্থ্যসম্মত পায়খানা আর নিরাপদ পানি। খুবই ভালো হইব। চলো ভালো কইরা দেখি, খুবই দরকারি মেলা। চলুন, ভেতরে কেন যাই না? মিনা রাজু শোনো, 2 হাত ধোয়ার বিষয়গুলো গোনো। প্রতিবার খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে 2 হাত ঘষে ধোয়া লাগে। শিশুকে খাওয়ানোর আগেও 2 হাত ধোয়া চাই। ল্যাট্রিন থেকে ফিরেও ধোবে। কি দিয়ে? সাবান অথবা ছাই। এবার চলো মজার স্টলে যাই। কি করতে পারলে আস? কি? এবার দেখবো পুতুল নাচ। তারা মাঠে পারে ডিম, তাতে খারা দুটো শিং, তারা হাতে মাঠে ডিম। বন্যার পানি নেমে গেলে কি করতে হয় জানো? খুবই সোজা। পানি নামার সঙ্গে সঙ্গে প্রথমে বাড়ির আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। তারপর ল্যাট্রিন ব্লিচিং পাউডার দিয়ে ভালো মতো ধুয়ে চারপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। আর বর্জ্যগুলো মাটি ও বালু দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এখন বলো তো, ডুবে যাওয়া টিউবওয়েল কি করতে হবে? আধা ঘন্টা চেপে পানি ফেলে দিয়ে তারপর ব্যবহার করতে হবে, তাই না? আধা ঘন্টা পানি ভালো, আধা ঘন্টা। মিনা, তোমায় শিখিয়ে দিলাম প্রস্তুতিটা বন্যার। খুবই ভালো হইলো। আমরাও আমাগো গ্রামে এরকম কিছু করুম। কি করাজু? রকি আপার সাহায্য লাগবো। অসুবিধা নাই মিনা, আমরা বড়রাও তোমাদের সাহায্য করুম। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আগামীকাল সন্ধ্যায় বটতলায় নাটক আসছে বন্যা আর নয় কান্না। গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, আসুন দেখুন। নাটক দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনই শুরু হবে নাটক আসছে বন্যা আর নয় কান্না। আমার নাম কলিম, সবাই ডাকে কলিম চাচা। তোমরা সবাই কেমন আছো বাসা? ভালো ভালো।
আসে। কেমনে ভালো থাকি? তোমরা কি সব তৈরি আছো নাকি? না, সর্বনাশ। হায় হায়, প্রতিবারই বন্যায় বাড়ির ল্যাট্রিন ডুইবা যায়, তাই বন্যার আগে ল্যাট্রিন উঁচু জায়গা তৈরি করতে হয়। কি উঁচু হইছে না আগের মতোই আছে? না, হয় নাই। দোকানে কি ব্লিচিং পাউডার বা ফিটকিরি আছে? না। তাইলে কি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আছে? ট্যাবলেট, ফিটকিরি আর ব্লিচিং পাউডার দিয়ে কি হইব? খাবার পানির সমস্যা হয় প্রতি বছর বন্যায়। দোকানে তাই ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর ব্লিচিং পাউডার না রাখাটা অন্যায়। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আর ফিটকিরির বিষয়টা কি একটু বুঝাইয়া বলবেন? বন্যার সময় নিরাপদ খাবার পানির অভাবে ডায়রিয়া সহ নানা রকম পেটের রোগ হয়। এই থেকে বাঁচানোর জন্য এক কলসি পানিতে আধা চা চামচ ফিটকিরি দিয়া ভালোভাবে নাড়তে হইব। ফিটকিরি পানিতে পুরোপুরি মিশা গেলে 1 ঘন্টা পর উপরের পরিষ্কার পানি আরেকটা কলসিতে ঢাইলা নিয়া তলানির পানিটুকু ফালাইয়া দিতে হইব। আর বাজারে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায়। প্যাকেট বা বোতলে লেখা নিয়ম মতো ট্যাবলেট ব্যবহার কইরা পানি বিশুদ্ধ করা যায়। এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ কইরাও খাওয়া যায়। বৃষ্টির পানি খুবই নিরাপদ পানি। মিনা, কলিম চাচার মতো ছন্দ দিয়া কথা বলো। আর বন্যার সময় টিউবওয়েলের পানি চাই, তাইলে বাড়ির টিউবওয়েল আগে থেকে মিস্ত্রি দিয়া উঁচু কইরা রাখা ছাড়া উপায় নাই। ল্যাট্রিনও তো ডুইবা যায়, তাইলে হ্যাঁ খেয়াল রেখো ল্যাট্রিন যেন বাড়ির ভিটার সমান উঁচু রয়। আরেকটা কথা, বন্যায় ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠতে হবে, তাই না? তাই আশ্রয় কেন্দ্রে বেশি বেশি গর্ত পায়খানা বানিয়ে রাখতে হবে। আশ্রয় কেন্দ্রে ছেলেমেয়ের জন্য আলাদা আলাদা ল্যাট্রিনও করতে হবে, তাহলে সবাই ভালো হবে। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। শুকনো খাবার দিয়া চলাই, মোমবাতিটা কিনতে হবে, মোমবাতিটা কিনতে হবে। আলগা চুলা, শুকনো লাকড়ি, খাবার পানি তৈরি রাখবে, খাবার পানি তৈরি রাখবে। ব্লিচিং পাউডার, ফিটকিরি আর সাবানও ছাই রাখতে হয়। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসে মানুষ বাসে, এটা ভালো কথা নয়। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসার আগে সবার তৈরি থাকা চাই। বন্যা আসতেছে, কি যে হইব? চিন্তার কোনো কারণ নাই, বন্যায় আর ভয় নাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।
পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে। আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। ডাক পিয়ন, চিঠি। চিঠি চিঠি। মিনা মিনা চিঠি। ও, এ তো দেখি সারার চিঠি। সারার কথা মনে আছে মিঠু? সারা গেল বছর বাবা, রাজু আর আমি যখন শহরে গেলাম, তখন সারার লগে আমার বন্ধুত্ব হয়। সেইটা ছিল খুব বড় এক বিপদের সময়। গ্রাম জুইরা অনেক ক্ষতি হয়েছিল। আমাকে খুব কম খাবার আসিল, আর আসিল না কোনো টাকা পয়সা। আমাকে বাড়ির মেলা ক্ষতি হয়েছিল। যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন, বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব। তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যামু। আমরা ফুপু ফুপার সঙ্গে থাকমু। মা আর দাদিরে সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল। ভাবনায় পড়লাম, স্কুল শুরু হওয়ার আগে কি ফিরাইতে পারমু? তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল। রাজু, দেখো দেখো ওই ছবিগুলান দেখো। ও দেখো মিঠু, এটা চিড়িয়াখানা। 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 বাবা আমরা যাই যাই না। না রাজু, আমরা আইসা পড়ছি। আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে পামু। মিঠু, রাজু কোথায়? দেখো মিঠু, টিভি। রাজু, শেষে সেই মহল্লায় ফুপু থাকেন, আমরা তা খুঁজা পাইলাম। আমরা ফুপুর বাড়িওয়ালার দেখা পাইলাম। উনি আমার বাবারে দেখাই চিনলেন। দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে? কিন্তু ওনারা তো সেখানে নেই। হ্যাঁ, আপনি জানেন না? কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম। ওনারা বেড়াতে গেছেন, আমি তো জানি না ওনারা কখন ফিরবেন। হায় হায়, এখন আমরা কি করি? আমরা এখন কই থাকমু বাবা? ওই যে আমাদের পাশে আছে না, দেখে আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু মিনাকে নয়।
তবে আমি কিছু ভালো মানুষকে চিনি, বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার। না না, আমি সেটা করতে পারি না। ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই। এরা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা। শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন। কে? আপনার জন্য একজন মেয়ে নিয়ে এসেছি। এ তো খুব ছোট, তবে চলবে। ওরে খুব শক্ত কাজ করতে হইব না তো, ওর বয়স খুব কম। কোনো চিন্তা নেই, আমি ওর খুব ভালো যত্ন নেব। ও ভালো খাবার আর পোশাক পাবে, ও ভালোই থাকবে। কয়েকটা সপ্তাহের জন্যই তো। ঠিক আছে ঠিক আছে। মিনা, আমি কয়দিন পরে তোমারে দেখতে আসুন। তাহলে সব ঠিক হয়ে গেল। খুশি তো? চলুন, আমার বাসায় হেঁটেই যাওয়া যায়। একটা মিনিট খারান, নিজের দিকে খেয়াল রেখো মিনা, আর ভালো হয়ে থেকো। যাই মিনা। আচ্ছা রাজু। তাহলে মিনা, আমার মনে হয় তুমি জানো কি করে কাজ করতে হয়। কাজ? মিনা, এই এই এটা কি? একটা পাখি। আমার নাম মিঠু। আবার কথাও বলে দেখি। দূর করে এটাকে, দূর হ। সইলা যাও মিঠু, বাবা আর রাজুর কাছে যাও। এখন জলদি জলদি, অনেক কাজ পড়ে আছে। আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ হইব না। জলদি জলদি। এই নাও। কে নেবে আমার লক্ষ্মী ছেলেরা? এই এদিকে এসো তাড়াতাড়ি। কি হলো, এই জায়গাটা ঝাড়ু দিলে না? মিনা, তুমি অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠে বাইরে থেকে পানি নিয়ে আসবে। তুমি নিশ্চয়ই সারাগো পাশের বাড়ির নতুন মাইয়া। সারা? তোমার নাম কি? আমি না, তাড়াতাড়ি এসো। আমি বরং যাই। শোনো, আমরা চিড়িয়াখানায় যাচ্ছি, আমাদের ফিরতে দেরি হবে, ঠিক আছে? এই চলো চলো তাড়াতাড়ি। চলো চলো যাই, হুররে। মিঠু? ও মিঠু, মিঠু। মিনা, এটা কি চিঠি? চিঠি। রাজু। ও রাজু, কেমন আছে রাজু? প্রিয় মিনা, আমার সারাদিন খুব কাহিল লাগে। আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই। আমি বাড়ি ফিরতে চাই। ওরে রাজু রে, আমিও যে বাড়ি ফিরে যাইতে চাই। আমিও। ভয় নাই, ওরা বেড়াইতে গেছে। আচ্ছা। দেখো বাবা চিড়িয়াখানা থেকে আমাকে কি কিন দিয়েছে। টিয়া পাখি, কি সুন্দর। এই ধরবে না। টিয়া।
মিঠু, এটা রাজুর কাছে নিয়ে যাও, আমারে পানি আনতে যাইতে হইব। এই মিনা, তোমার মালিক কেমন আছে? সে কি তোমারে রাত দিন খুব খাটায়? খাটায় মানে খুব খাটায়। তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে? যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলাইয়া যাইতাম। আমার মালিক মাঝে মাঝে আমারে ধুইরা মারে। আমারটা সারাদিন বাড়িতে তালা দিয়া রাখে। আর আমি আমার মা বাবারে গত 2 বছর ধরে দেখি নাই। আমি শুধু বাড়ি যাইতে চাই। কোথাও কোনো ভালো মালিক কি নাই? তোমার পাশের বাসার সারা ভালো আছে, তার মালিক খুব ভালো মানুষ। আমি চাইতাছিলাম। দেখো দেখো তুমি কি করেছো, বেখেয়ালি মেয়ে একটা। আমার ভালো প্লেটটা, কান্না বন্ধ করো মেয়ে। এখন কি এই সময় আবার কে এলো? কি? আপনি? আমি মিনারে দেখতে আইছি। আরে আপনি তো দেরি করে ফেললেন, সে তো মানে এই মাত্র বাজারে গেল। তাইলে আমি কয়েক মিনিট দেরি। না, ওর ফিরতে অনেক দেরি হবে, আমি বলবো আপনি এসেছিলেন। কিন্তু সে কি ভালো আছে? আরে খুব ভালো আছে। তাইলে আমি না না, কোনো চিন্তা নেই। আমি তাহলে শীঘ্রই আবার আসতে চেষ্টা করুম। তাড়াহুড়োর কিচ্ছু নেই। দয়া করে ওরে কইবেন আমি কাজ পাইছি, সে যেন দুশ্চিন্তা না করে। ঠিক আছে মিনা, এটা তো একটা প্লেট মাত্র। এই, এটা আমার। ওহ, আমি কিছুই বুঝতে পারছি না। ধ্যাৎ। আরে এইটা তো আমি পারি, কত বছর আমরা পড়ছি। আমি তোমারে সাহায্য করবো। তুমি পারবে? অবশ্যই। ওয়াও, পাপ্পু আমার ভালো বন্ধু হয়ে গেছে, এমনকি মাঝে মাঝে সে আমারে কাজেও সাহায্য করে। এই মিঠু, এই খবরটা শোনো। কর্মজীবী ছেলেমেয়েদের স্কুল, বিকালে পঠন, লিখন, অঙ্ক আর স্বাস্থ্য সুরক্ষার ক্লাস। আরো শিখবে সেলাই, টাইপিং, ইলেকট্রনিক্স এবং টাকা পয়সার হিসাব রাখা। ও মিঠু, দারুণ ব্যাপার। অন্যদের না কই আমি থাকতে পারতাছি না। মিঠু, তুমি কি কিছু শুনছো? হ্যাঁ, কে তুমি? রেশমা কই? সে তো চলে গেছে। তুমি কি সারা? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি মিনা, আর ও হইল মিঠু। মিঠু মিঠু, তুমি কখন আসছো? এই তো আজ সন্ধ্যায়। আমরা ঠিক পুরানা বন্ধুর মতন কথা কইলাম। সারা তার জীবন সম্পর্কে আমারে কইল। সে এখন একটা ভালো পরিবারে কাজ করে, তারা ভালোই বেতন দেয় আর বিশ্রামেরও সময় দেয়, যা অন্য পরিবার দেয় না। কিন্তু সারা কইল সে একবারিতেই সারা জীবন কাজ করতে চায় না। আমরা সারা রাত গল্প করলাম। মিনা, সারা, এইদিকে দেখো, একটা স্কুলের খবর। এইটা তোমার উপকারে লাগতে পারে। আমি পড়তে পারি না মিনা। এইটা কি? আমি সবাইরে পইরা শুনাই, শুইলা তারা খুবই উৎসাহী হয়। কিন্তু তারা কয় তাগো মালিকরা কখনোই রাজি হইব না। একমাত্র সারাই কইল সে এইটা তার মালিকরে দেখাইব। তার মালিক একজন ভালো মানুষ। বেচারি ছোট্ট মেয়ে, এই ধরনের কাজ করার জন্য খুবই কম বয়সী। আরে মিনা, তুমি এখানে? ফুফু, তুমি এখানে? মিনা, ও আমার টিয়াটা নিয়েছে। না, ওটা ফিরিয়ে দাও বলছি এক্ষুনি। আমি ওর টিয়া নেই নাই। ও নিয়েছে। এই দেখো, এটা তোমার বিছানার নিচে ছিল।
কি ঠিক আছে এখন? মিনা, এসব এসব কি হচ্ছে? তুমি তুমি ফিরে এসেছো? আমি বুঝতে পারছি না কেন তুমি আমার ভাইজির সাথে এভাবে কথা বলছো। তোমার ভাতিজি মিনা? কি মিষ্টি মেয়ে। কিন্তু মিনা, তুমি এখানে কি করছো? ও ফুপু, তোমারে মেলা কিছু কইবার আছে। আমি ফুপুরে সব ঘটনা কইলাম, কিন্তু তিনি কইলেন আমারে বাইরে কাজে পাঠানো একদম উচিত হয় নাই। তোমার বয়স খুবই কম। তুমি কি জানো না শিশুদের কাজে নিয়োগ করা আইন বিরুদ্ধ? ছোট হলেও খুব ভালো কাজ করে। হয়েছে, আর নয়। মিনা এখানে আমার সাথে থাকতে এসেছে। চলে এসো সারা। তোমার মনে পড়ে বাবা কি দুঃখটাই না পাইলেন যখন তিনি আমাকে কষ্টের কথা শুনলেন? বাবা প্রতিজ্ঞা করলেন তিনি কখনোই আর বাচ্চাদের এভাবে কাজ করতে দিবেন না। আমাকে স্কুলে থাকা উচিত। আমার জানতে ইচ্ছা করে সারা ওই স্কুলে গেছিল কিনা। তুমি চইলা যাবার পর তোমার ফুফু স্কুল দেখতে গেলেন। তিনি পছন্দ করলেন স্কুলটা, কিন্তু ওইখানে আমার একা যাওয়া নিয়ে উনি চিন্তায় পড়লেন। মাইয়াগো স্কুলে পাঠাইবার ব্যাপারে তিনি প্রতিবেশীদের সাথে কথা বললেন, কিন্তু তারা কেউই এ ব্যাপারে রাজি হইলেন না। তারপর তোমার ফুফু স্কুলে কিছু লোকজন পাইলেন, যাগোর সাথে ব্যাপারটা নিয়ে আলাপ করলেন। অবশেষে কয়েকজন প্রতিবেশী রাজি হইলেন। এখন আয়শা, গোলাপ আর আমরা সবাই একত্রে স্কুলে যাই। আমরা এইভাবে নিরাপদ বোধ করি। আমি অনেক কিছু শিখছি। তুমি কি বিশ্বাস করবা? আমাগো শিক্ষক আপার সাহায্য নিয়া আমি তোমার এই চিঠি লিখতাছি। এখন আমি সত্যিই আমার জীবনে ভালো কিছু করার সুযোগ পাবো। কি চমৎকার, তাই না মিঠু? চমৎকার। আমার আবার সারারে দেখতে যাইতে ইচ্ছা করতেছে। তোমার মনে পড়ে শেষ দিনটার কথা? ফুপু আমাকে চিড়িয়াখানায় বেড়াইতে নিয়ে গেল। সেইটা আমার জীবনের সব চাইতে মজার দিন। আমারও। আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দেবে, মুক্তি দেবে। আমি তো কালকে খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে।
রাজু মিনা স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল সাবধানে যাও। আসি মা। মনে হয় মিঠু তার বোনের বাসা দেখতে চায়। হ্যাঁ, চলো যাই দেখি। দেখো, 1 2 3 4 5টা ডিম। 5টা ডিম। স্কুল চলো, কে আগে যাইতে পারে? সুমন, আলমারি থেকে চক আনো তো। সোনামণিরা, তোমরা এবার যার যার দলে যাও। আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব। না, জোরাজুরি করো না, শান্ত হও। এই যে এভাবে করো, ঠিক আছে? এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারের ছবি আঁকো। বাহ, কি মজা তো! ওইটা গাজর হয় নাই। আপা, আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড়লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা, এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ, সুন্দর। এবার তোমরা। এটা মাছ, ভাত, কলা। আর আমি একটা মিষ্টি কুমড়া। বাস বাস, আর হইছই না। আপা, আমরা কি এগুলা কালকাও করু? না, সে কথাই বলতে যাচ্ছি। আমি কালকে থাকবো না, কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন। আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো, নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে। দেখো, 2টা বাচ্চা ফুটছে। মিঠু মামা দেখতে কি পসা। দেখছো, ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো। আচ্ছা রাজু, দেরি করা যাইবো না, আজ নতুন আপা। ওহো রাজু, আজ দেরি হয়ে যাইবো। কেমন আছো সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা, আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও গিয়ে বসো। আপা, আমরা। চুপ করো, বসো। আমি এসেছি তোমাদের পড়াতে, তোমরা শুধু শুনবে। খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো। সুন্দর টিয়া। এই চুপ। আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। পুষ্টিকর খাবার বিষয়ে শিখবো। খাদ্যের 5টি বিভাগ আছে। 5টি বিভাগ আছে। তোমরা সবাই আমার সাথে বলো। ভিটামিন, ভিটামিন, আমিষ, শর্করা, এই চুপ চুপ, কথা বলো না। এই ছেলে, ওটা নিয়ে এসো এদিকে। এখন এটা আলমারিতে। ম্যাডাম আপা, আলমারিটা একটু আস্তে খুলতে হইবে। এত আসপর্দা, আমাকে শিখাও কি করে আলমারি খুলতে হয়। শোনো মেয়ে, আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব। যত সব। আমরা এখন পড়ায় ফিরে যাই। খনিজ, চর্বি, গড়ে প্রতিদিন প্রয়োজন।
হয়েছে মিনা? আরে নতুন আপায় বকা দিছে। না আমি কিছুই বুঝি নাই আপায় আমাকে কি পড়াইলো। চর্বি খনিজ শর্করা চর্বি খনিজ শর্করা মিনা রাজু আসো দেখো না মিঠু আইস কানা দেরি করা যাইব না। আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে। এখন আমরা শিখব লিভার। লিভার নিয়ে পড়বো। ম্যাডাম আপা লিভার মানে কি? এই মেয়ে কোনো প্রশ্ন করবে না, শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড। লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়। এটা আমাদের বই না, মনে হয় ক্লাস 5 এর। এই মেয়ে ফিস ফিস করছো কেন? দাঁড়াও, সত্যি করে বলো। ম্যাডাম আপা মনে হয় এটা ক্লাস 5 এর বই। 5 এর বই? অসহ্য, তোমাকে নিয়ে আর পারছি না। যাও বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু ম্যাডাম। যাও। বলো লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়।